হঠাৎ কোনো কারণ ছাড়াই বুক ধড়ফড় করা, শ্বাস নিতে কষ্ট হওয়া, হাত পা কাঁপা কিংবা মনে হওয়া এই বুঝি বড় কোনো বিপদ ঘটতে যাচ্ছে। এমন পরিস্থিতি অনেক সময় প্যানিক অ্যাটাকের লক্ষণ হতে পারে। বিশেষজ্ঞদের মতে প্যানিক অ্যাটাক কোনো হার্ট অ্যাটাক নয়, এটি তীব্র মানসিক উদ্বেগের কারণে শরীরের স্বাভাবিক ফাইট অর ফ্লাইট প্রতিক্রিয়ার বহিঃপ্রকাশ। অতিরিক্ত মানসিক চাপ, উদ্বেগ, অতীতের ট্রমা কিংবা বংশগত কারণেও প্যানিক অ্যাটাক হতে পারে। এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে ধীরে ধীরে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের চেষ্টা করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বক্স ব্রিদিং পদ্ধতিতে 4 সেকেন্ড শ্বাস নেওয়া, 4 সেকেন্ড ধরে রাখা, 4 সেকেন্ড ছেড়ে দেওয়া এবং আবার 4 সেকেন্ড অপেক্ষা করলে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হতে সাহায্য করে। পাশাপাশি ঠান্ডা পানি পান করা বা মুখে পানি দেওয়া এবং গ্রাউন্ডিং টেকনিক ব্যবহার করেও নিজেকে শান্ত রাখা সম্ভব। তবে বারবার প্যানিক অ্যাটাক হলে বা সব সময় আবার অ্যাটাক হওয়ার ভয় কাজ করলে দেরি না করে একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। পর্যাপ্ত ঘুম, অতিরিক্ত ক্যাফেন এড়িয়ে চলা এবং আক্রান্ত ব্যক্তিকে শান্ত পরিবেশে রেখে আশ্বস্ত করাও গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন প্যানিক অ্যাটাকের তীব্রতা সাধারণ 10 থেকে 20 মিনিটের মধ্যে কমে আসে। তাই আতঙ্কিত না হয়ে সচেতনতা ও সঠিক পদক্ষেপই হতে পারে এই পরিস্থিতি মোকাবেলার সবচেয়ে কার্যকর উপায়।